আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। কেন জানি রাত্রেবেলা ফ্যানের তলায় মাথা দিয়ে শুয়েছি আর ঠান্ডা লেগে গেছে, না গলা ঘামিয়ে ঠান্ডা লাগছে বুঝতে পারি না। এই গরম আসলে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে, গলা ব্যথা থাকবে, গলা বসা থাকবে, মানে গরমেই এই সমস্যাগুলো হবে। যেন শীতের দিনে এই সমস্যাগুলো হয় না, ঠান্ডা লাগে না কখনই আমার শীতে। প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে, মানে এত পরিমাণ ঘুম পেয়েছে বলে বুঝতে পারবো না। লাইভ থেকে বের হয়ে চলে আসলাম যে ভিডিওটা করে তারপরে যাব রান্না করতে, যে তারপরে রান্না করতে যাব। চোখ চুলকাচ্ছে প্রচণ্ড পরিমাণ। তাই চলো আজকে রান্না করবো, যাই রুই মাছ ভিজিয়ে রাখছি, রুই মাছ রান্না করব আর দুটো ভাত রান্না করব, কালকের মুরগির মাংস আছে, তাই এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তাই চলে যাই প্রথমত রান্নাঘরের দিকে, যে রান্নাঘরের দিকে যাই যে কি রান্না করা যায় আজকে। ভাত বসিয়ে দিয়ে আসলে নামাজটা পড়ে নেব, যে আগে ভাত বসিয়ে দেবো তারপরে সব কিছু করবো। তাই চলো মাছ ভিজিয়ে রাখছি, যে মাছ ভিজিয়ে রাখছি, মশলার 3টা বাটা বাড়ি থেকে জিরা করে নিয়ে আসছি, এই জন্য জিরা বাটা লাগে না, কোনো কিছু বাটাবাটি করা লাগে না, শুধু একটু পেঁয়াজ কাটবো, একেবারে মাছটা দুভাজি করবো, আলু টুলু কিছু দেবো না মাছের ভিতরে। এটাই একটা পদ রান্না করব, যে শুধু একটা পদ মাছ দুভাজি করবো, আর কিছুই করব না। আর আজকে ভোর রাত্রে ভাত খেতে পারিনি, মানে আমি অ্যালার্ম দিয়ে রাখছি, ভাত খেতে না খেতেই শেষ করার আগে মানে মাইকে দিয়ে দিচ্ছে যে আজান দেবে, তাড়াতাড়ি করে পানি খেয়ে ওষুধ খেয়ে সব ভাত ফালিয়ে দিচ্ছে। আমিও এটা করছি, আমার রুমমেটও এটা করছে। ইতিও খেতে পারে না ভাতটা, মানে দুজনেই ভাত ফালিয়ে দেওয়া লাগছে। বাট আমার ভাত ফালাতে কষ্ট হয়, তবুও করার কিছু ছিল না, আজান দিয়ে দিছি, কী করবো, ভাত তো শেষ করতে পারি না। আর আজকে এই জন্য রোজায় খারাপও লাগতে আসছে, যে খাবার তো খেতে পারলাম না, এই জন্য বেশি খারাপ লাগে রোজায়, যে এত পরিমাণ ক্লান্ত লাগতেছে বলে বুঝতে পারবো না। আর তোমরা দেখেও বুঝতে পারবে, চোখ মুখ সব টেনে গেছে। তা চলো আগে ভাত বসিয়ে দিই, তারপর নামাজ চলে যায়, যে নামাজটা শেষ করে নিই, তারপরে আবার অন্য অন্য কাজ করব। এটা হলো কালকের মুরগি তরকারি, দেখতেই পাচ্ছ, এই যে গরম দিয়ে নিছি, যে গরম দেওয়া হয়ে গেছে। এটা ছিল কালকের তরকারি, আর আজকে তো মাছ রান্না করবো, তাই তরকারিটা গরম দিয়েছি। নামাজ সেরে আসলাম, এখন মাছ বসিয়ে দেবো, যে নামাজটা পড়া হয়ে গেছে। কারণ হচ্ছে নামাজটা না পড়লে মানে আবার অনেক সময় লেগে যায় শরীরের ভিতরে, যে নামাজ পড়তে ইচ্ছা করে না। তা নামাজটা সেরেই চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন মাছটা দুভাজি দেবো, মাছটা ধুয়ে বসিয়ে দেবো। যে কালকে ভাত ছিল, এটা সন্ধ্যা রাইতে হয়ে যাবে, ভোর রাত্রে লেগে 2টা চাল বসাই দেবো আলাদা বাটিতে। তো এটা কালকের জন্য মানে করছি। আর ভোর রাত্রে ভাত ইফতারের পর বসিয়ে, এটা দিয়ে সন্ধ্যা রাত্রে খাবো। এই হলো মাছের ঝোল, যে মাছের ঝোল একটু ফেনা হচ্ছে, কিন্তু একেবারে ভাজা ভাজা করবো তো, তাহলে লবণটা পারফেক্ট হবে। আর তোমরা তরকারিতে লবণ না হলে বুঝে নেবে, কারণ হচ্ছে তরকারিতে লবণ কম হলে তাহলে এরকমের তরকারিতে ফেনা উঠে যায়, আর যদি লবণটা সব কিছু পারফেক্ট হয় তাহলে আর ফেনা উঠবে না। এটা হলো কথা। তা আমার তরকারিতে ফেনা হচ্ছে এই একটা কারণ, সেটা হলো লবণ কম হয়েছে। ঠিক আছে, যে লবণ কম হওয়ার কারণে তরকারিতে ফেনা উঠেছে, কিন্তু মাছটা যখন দুভাজি হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। তাই বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি, এখন ঘুমোর টাইম, তাই চলে যাবো ঘুমাতে। চলো আজকের ভিডিওটা শেষ করে দিই, মানে ঘুমাতে যাবে। এখন বললাম শিয়েরই খেয়ে আসলাম, কারণ রাতের বলতে সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়া করি নাই, ভোর রাত্রে খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যা রাত্রে মানে খেতে ইচ্ছে করে না, তার জন্য ভোর রাত্রে খেয়েছি। এখন বাজে রাত্রে 4:30, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি। 4টার সময় ঘুম থেকে এরকম উঠে পানি টানি যখন ছানি এরকম হাসি আর, মানে একটু নাক মুখও ধুতে পারি না, উজু করতে পারি না, তাহলে ঠান্ডা লেগে যায়, আর শুধু হাসি এলে। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, ভিডিওটা অবশ্যই অন করে দেবে। আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবে। আর আজকে কিছুই করিনি, শুধু একটু মাছ রান্না করছি, আর কলা ছিল, কলা দুটো মিলিয়ে ভাত খেয়েছি।